সো আলহামদুলিল্লাহ আমরা সৈফা থিম কাস্টমাইজেশনের একদম বেসিক থেকে অনেকগুলো জিনিস শিখে গেছি পার্সোনালি, যে কোন জিনিসগুলো কীভাবে তৈরি করতে হয়। যে একটা জিনিসে শেখার বাকি রয়ে গেছে যে আমরা কীভাবে এই পেজটা ম্যানুয়ালি তৈরি করতে পারি। সো এটার জন্য আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে আমরা হচ্ছে যাব আমাদের ড্যাশবোর্ডে, যাওয়ার পর আমি এই পেজগুলোকে এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এইটাকেও আমি কেটে দিই, দেন হচ্ছে এগুলাকেও কেটে দিই। এখানে আমাদেরকে একটা পেজ নিতে হবে, সো আমি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। অল পেজ থেকে অ্যাড নিউ পেজ, এরপর হচ্ছে আমি এখানে ক্রিয়েট করব কাস্টম হোম পেজ। ওকে, সো আমি লিখতেছি ওকে কাস্টম হোম পেজ লিখে আমি পাবলিশ করে দিব। সো পাবলিশ করে দিয়ে আমি ভিউ পেজে ওপেন পেজ করব ইন এ নিউ উইন্ডো। একটা পেজ ওপেন করলাম, ওপেন করার পর এই পেজটা আমাদের এইরকম আসছে। এখান থেকে আমি কী করব, এডিট পেজের উপর ক্লিক করব। এডিট পেজের উপর ক্লিক করলে আমাকে এখানে আবার নিয়ে আসবে। সো এখানে নিয়ে আসলে আমি এখানে একটা অপশন পাবো, যে কী অপশন পাবো, এখানে একটা অপশন আমার পাওয়ার কথা যে আমি টাইল অ্যাপস দিয়ে এইটা এডিট করব। সো আসলে এখানে আমার আসেনি এই অপশনটা, আমাকে একটু দেখতে হবে যে রিভিউ অপশন নাই থাকুক, যেটা হচ্ছে যে কালার সিস্টেম। আমরা দেখি অ্যাডস অপশন, এই যে টাইল অ্যাপস বিল্ডার। আমরা যদি একটু নিচে আসি, এখানে টাইল অ্যাপস বিল্ডার নামে একটা বিল্ডার আছে। সো পেজ বিল্ডার, আমি এই পেজ বিল্ডার লেখাটার উপর ক্লিক করলাম। এবার হচ্ছে যে আমরা একটু জিনিস দেখে আসি। প্রথমে আমাদের এই ডেমো ওয়েবসাইটে কী ছিল, ডেমো ওয়েবসাইটে যদি আসি এখানে, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে যে প্রথমে এখানে 5টা পোস্ট ছিল। সো 2টা পোস্ট বড়, 3টা ছোটো পোস্ট ছিল, এবং এখানে স্ক্রল বারের মতো কিছু একটা ছিল। সো আমি যদি এখানে আসি, দেখি আমার এই কোন অপশনটা আমার এটার সাথে ম্যাচ করতেছে, যে আমার 5টা পোস্ট থাকবে। তারপর একটু দেখে নেই আমি, সবাই একটু দেখুন আপনারা খুঁজে পান কিনা, আমিও আসলে একটু দেখে নেই। এটা হচ্ছে একটু চিন্তার বিষয়। সো আমি এইটা নিয়ে নিচ্ছি, নিউজ ইন পিকচার। আমি যদি এটাকে একটু সার্চ করি, এই যে দেখুন নিউজ ইন পিকচার বা ওই টাইপের কিছু। সো এখানে আসলে কিছুই লেখা দেখাচ্ছে না। সো আমি এইটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি দেখি যে কী হয়। এরপর পিকচারে আমি টাইটেলটা এখান থেকে রিমুভ করে দিলাম। দেন হচ্ছে আমি ক্যাটাগরি চাইলে একটা বিউটি ক্যাটাগরি বা ফ্যাশন ক্যাটাগরিটাই দিলাম, অথবা আমি ওয়ার্ল্ড ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ব্লক সেটিং, নিউজ এক্সপার্ট লিঙ্ক, এগুলা দিতে পারেন, একটা একটা করে এখান থেকে আপনারা দিতে পারেন। দেন গ্রিড ফিচার্ড পোস্ট, এটাকে এনেবল করে দিতে পারেন। অ্যানিমেট অটোমেটিক্যালি, এটাও দিয়ে দিলাম। কতক্ষণ পর পর অ্যানিমেট হবে, 7 সেকেন্ড পর। কতক্ষণ পর স্পিড, এত স্পিড মিলি সেকেন্ড। দেন নাম্বার অফ পোস্ট, আমি এখান থেকে 5টা করে দিই। দেন ক্যাটাগরি ওয়াইজ, দেন আমি ক্যাটাগরিটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ব্লক সেটিং। ওকে, ক্যাটাগরিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট ওয়ার্ল্ড ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। দেন সাইড বারটাকে এনেবল করে না, আমরা যেভাবে আছে সেভাবেই থাক, জাস্ট যেভাবে আছে সেভাবেই দিয়ে আপডেট করে দিব। ওকে, আপডেট করে দিয়ে যদি আমি কাস্টম হোম পেজটাকে কী করব, এই প্রিভিউটাকে ফর এক্সাম্পল আমি আচ্ছা, এটাকে আমি একটা প্রিভিউতে ক্লিক করি। সব প্রিভিউটা লোড হচ্ছে। আমি এই অংশটুকুকে কেটে দিই, দেওয়ার পর আমি এন্টার প্রেস করি এবং এইটাকে এই পাশে নিয়ে আসি। এখন আমি এই যে দেখুন আমার এইখানে 5টা পোস্ট চলে আসছে। এবার আপনাদের একটা কোয়েশ্চন থাকতে পারে, এই যে আমরা সৈফা থিমে দেখলাম এখানে এরকম এরো নামে একটা চিহ্ন আছে, কিন্তু এখানে এটা নাই কেন? সো এটা হচ্ছে আমরা এই যে এখানে ব্লক সেটিংয়ে আমরা কয়টা পোস্ট দিয়েছিলাম সিলেক্ট করে, আমরা 5টা পোস্ট দিয়েছিলাম। যেহেতু এখানে এই 5টা পোস্ট চলে আসছে, তাই এখানে এরো আসেনি। আমরা এখানে 10টা 15টা করে দিতে পারি, তাহলে আমাদের এখানে 5টা পোস্ট চলে আসবে। সো আমি 5টার পর এরো চিহ্ন দেখাবে। সো আমি এটা এনেবল করে দিলাম, এই যে দেখুন এবার এনেবল দেখাচ্ছে। সো এরপরে যেটা আছে যে এই যে 2টা ব্লক আছে, একটা ব্লকে একটা বড় পোস্ট শো করতেছে, আর একটা ব্লকে ছোট ছোট 4-5টা পোস্ট শো করতেছে। সো আমি কি করতে পারি, আমি গেলাম, দেন হচ্ছে এটাকে এভাবে
এখানে তুলে দিব। সো নিউজ ইন পিকচার এইটা তুলে দিলাম। এরপর হচ্ছে আমি তুলে দেওয়ার পর এবার একটা নতুন ব্লক নেব। সো এই যে দেখুন একটা ব্লক আছে, এখানে একটা পোস্ট দেখতেছি, আবার এখানে 4-5টা দেখতেছি। সো এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি এখান থেকে কাস্টমাইজ করব। যেমন ক্যাটাগরি একটা নিলাম, পোস্ট অর্ডারটা লেটেস্ট পোস্ট নিব নাকি র্যান্ডম পোস্ট নিব। সো আমি র্যান্ডম পোস্ট নিচ্ছি। দেন পোস্ট শো পার নাম্বার অফ পোস্ট টু শো, কয়টা পোস্ট আপনি শো করতে চান এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে হাইড থাম্বনেল, এখানে কিছুই করতে হবে না, জাস্ট যেভাবে আছে সেভাবেই রাখবেন। ওকে, সো আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। আপডেট। এবার যদি আমি আমার এই পেজটাকে যদি এখান থেকে কাস্টম পেজটাকে যদি রিফ্রেশ করে দিই, তাহলে এই যে দেখুন আমার এখানে একটা পোস্ট চলে আসছে এবং সাথে কয়েকটা ইমেজ চলে আসছে। সো এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, এই যে বিউটি নামে আরেকটা অপশন চলে আসছে এবং এইখানে আরও কিছু চলে আসছে। সো আমি এগুলোকে আমাকে একটু হ্যান্ডেল করে নিতে হবে। কি করতে হবে আমরা একটু দেখি। সো বিউটিটা কোথা থেকে আসলো? এই যে বিউটিটা আসলো এখান থেকে, আমরা এটাকে ওয়ার্ল্ড করে নেই এবং র্যান্ডম পোস্টের জায়গায় লেটেস্ট পোস্ট করে নেই। হাইড থাম্বনেল ফর দ্য ফার্স্ট পোস্ট, হাইড অল স্মল থাম্বনেলস, এগুলোকে আমরা আমাদের এখানে কীরকম ছিল, আমাদের এরকম ছিল গ্রিড পোস্ট। ওকে, সো আমরা একটা পোস্ট এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে ব্লক সেটিং, ফার্স্ট অ্যাকসেপ্ট এটা দিলাম। দেন রিভিউ স্কোর কি এখানে আছে কিনা আমরা দেখি, ডেমোতে নাই। সো আমরা মেটা ডাটাটা অবশ্যই আছে, অথর মেটা, ডাটা মেটা ইত্যাদি ক্যাটাগরিজ মেটা আছে। দেন হচ্ছে গ্রিড পোস্ট ফিচার, গ্রিড না, এটা গ্রিড হবে না, এটা এনেবল হবে। সো দুটোকেই অফ করে দিলাম। দেন আমি এখান থেকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে এই যে দেখুন এবার আমার এটা ঠিক আছে, এই পোস্টটা আসলো, দেন এইটুকু আসলো। সিমিলারলি যদি আমি এখানে যাওয়ার পরে পরে কি আছে, পরে এই যে দেখুন আমার একটা দুইটা পোস্ট ফুল পোস্ট আছে এবং নিচে দুইটা ছোট ছোট পোস্ট আছে, দুইটা উপরে দুইটা বড় পোস্ট, দেন নিচে দুইটা ক্যাটাগরি আছে। সো আমি এখানে আসার পর যদি আমি একটু উপরে যাওয়ার পর এটাকেও এই মাইনাসে ক্লিক করে যদি আমি উপরে তুলে দেই, এটা উঠে গেল। দেন এখানে এরকম দেখি যে দুইটা গ্রিডের কোনো সিস্টেম আছে কি না। ওকে, এই যে দেখুন দুইটা গ্রিডের এই একটা আছে যে একটা গ্রিড, দেন একটা ছোটো গ্রিড। সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসলো। দেন একটাতে আমি এখানে কি পোস্ট দিয়েছে ওরা একটু দেখে নিই। ফার্স্টটাতে দিয়েছে ফ্যাশন, দেন পরেরটায় ফটোগ্রাফি। ওকে, সো আমি এখান থেকে বিউটির জায়গায় ফ্যাশনটাকে সিলেক্ট করে দিলাম। দেন লেটেস্ট পোস্ট, নাম্বার অফ পোস্ট টু শো এতটা, দেন সব কিছু ঠিক আছে, ব্লক সেটিং এখানে ঠিক আছে ইত্যাদি। দেন এগুলো না, এভরিথিং ঠিক আছে। ওকে, ফাইন। সো আমি এটাকে আপডেট করে দিচ্ছি। দেওয়ার পর যদি আমি এখানে যদি এই সেটটাকে পেজটাকে আবার যদি রিফ্রেশ করি, তাহলে কি হয় দেখি। এই যে একটা চলে আসছে। এইবার এখানে আমাকে আরেকটা নিয়ে একটু কোড করে এখানে আরেকটা বসাতে হবে। সো ওইটাতে এতটা ঝামেলাতে আমরা যাচ্ছি না। যেমন আমি এখানে কি করতে পারি, এখানে একটা দেখলাম আমরা একটা কিভাবে নিতে হয়। আমরা একটা কাজ করতে পারি এখানে, যেমন আর একটু খুঁজে দেখতে পারি যে অন্য কোনো ক্যাটাগরি নেওয়া যায় কিনা। ওকে, ব্লক সেটিংয়ে আমরা দেখি যে কোনো অপশন পাই কিনা। স্লাইডার সেটিং, ওকে আমি এটাকে এনেবল করে দিই। এবার যদি আমি এটাকে সেভ করি, আপডেট করি, দেন এই পেজটাকে যদি একটু রিফ্রেশ করি তাহলে কীরকম হয় একটু দেখি। আচ্ছা, এরকম একটাই আসছে আমার এখানে। সো আমি এখানে আসার পর এটাকে আসলে এই জায়গাটুকুকে আমি আবার এই ব্লকটাকে কোনোভাবে যদি আমি ডুপ্লিকেট করতে পারি, কিন্তু সেটাও সম্ভব না। আচ্ছা, আমি এখান থেকে কি নিতে পারি, এটা হচ্ছে স্ক্রলিং ব্লক, এটা হচ্ছে ক্যাটাগরি ব্লক। এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিছু আসে কিনা দেখি। ফার্স্ট নিউজ এতটা, রিভিউ স্কোর, ভিউ মেটা, তারপর হচ্ছে এনেবল ফিচার গ্রেড পোস্ট যদি এনেবল করতে চাই তাহলে এনেবল হবে। দেন ক্যাটাগরি স্লাইডার, চাইলে আমরা স্লাইডারটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে যাই হোক, এতটুকু পর্যন্তই আমরা ছিলাম। সো এখন পর্যন্ত যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এটাই আসবে। এরপরে কি আছে যদি আমরা দেখি, এরকম আরও কিছু ইমেজ আছে, স্লাইডার, স্ক্রলিং। সো একটা একটা করে আপনারা দেখে নেবেন, আমি আর আগে বাড়াচ্ছি না। আমাদের
কি বলে এটাকে, সহিফা থিম কাস্টমাইজেশনটা এতটুকু পর্যন্তই আসলে আমাদের থাকবে। এরপরে হচ্ছে আমরা আরও একটা লাস্ট ভিডিওতে দেখবো যে কীভাবে একটা কাস্টম পোস্ট করতে হয় এই সহিফা থিমের আন্ডারে। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস, থ্যাংক ইউ।